আরজি কর হাসপাতাল ব্যতিক্রম। আমরা ব্যতিক্রমী খবর দেখাই, অবাক করা খবর দেখাই। আরজি কর হাসপাতাল একমাত্র হাসপাতাল যেখানে পার্কিং নেওয়া হচ্ছে, শুধু নয় 10 টাকা, 20 টাকা, 30 টাকা পার্কিং নেওয়া হচ্ছে। টেন্ডার দিয়ে পার্কিং হয়েছে, কিন্তু হাসপাতালের পকেটে টাকা ঢোকে না। কোথায় যায় আমরা অনেকক্ষণ ধরে দেখাচ্ছি। প্রথমে অভিজিতের কাছে জানতে চাইব, কিছু কি হলো এখনো পর্যন্ত? গত কয়েক ঘন্টা ধরে আমরা দেখিয়ে যাচ্ছি। অভিজিৎ। হ্যাঁ অয়ন, এই যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা রাজ্যের মধ্যে একমাত্র সরকারি হাসপাতাল যেখানে পার্কিং এর জন্য পয়সা নেওয়া হয়, এটা কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরও জানতো না। তাদের বক্তব্য যে তারা খুব দ্রুত এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং এই বিষয়টি যাতে নিয়ম নীতি বিরুদ্ধ এইরকম ভাবে পার্কিং, পয়সার বিনিময়ে পার্কিং, সেই বিষয়টা তারা খোঁজ নিচ্ছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছেন এটা আগামী রোগী কল্যাণ সমিতির বৈঠক, সেখানে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন যে কিভাবে এরকম হাসপাতালের পকেটে কোনো পয়সা না গিয়ে কোনো ব্যক্তিগত মালিকানা বা কোনো ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা তারা এইভাবে টাকা তুলছে, এটা কিভাবে ঘটছে গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছেন। তবে এই বিষয়টা যে সঠিকভাবে হয়নি। অভিজিৎ একটু সঙ্গে থাকো, আমরা যে ভুলভাল দেখাচ্ছি না একটু। যারা আসেন প্রতিদিন, রোগীর আত্মীয়, আরো বেশ কয়েকজন, তারা কি বলছেন একটু দেখাই, তারপরে আবার অভিজিৎ তোমার কাছে আসবো। বাইক কোথায় রেখেছিলেন? বাইক এই পার্কিং পার্কিং এ পয়সা নিয়েছে? হ্যাঁ, পয়সা নিয়েছে পার ঘন্টা 10 টাকা। এখন এখানে এসে দেখি অন্য রুলস, সেখানে বাইক পার্কিং, তার জন্য আবার চার্জ। এটা দেখে আমার একটু অভাব লাগলো, কিন্তু কিছু করার নেই, সবাই নিচ্ছে, আমারও দিতে হচ্ছে। এই ভিতরে আন্ডারগ্রাউন্ড আছে, এখানে ও 1.5 ঘন্টা মতন রেখেছি। 20 টাকা। হ্যাঁ, বিভিন্ন হাসপাতালে তো যান, এরকম কোথাও পার্কিং এর জন্য পয়সা নেয় না তেমন আমি নেয় না, ওইটাই তো ভাবছি টাকা নিচ্ছে। বাইক আমরা এখানে বাইক পার্কিং আছে, এখানে রাখি। কত টাকা করে নেওয়া হয় বাইক পার্কিং? ঘন্টায় 10 টাকা না হয়। কোথাও কি এরকম বাইক পার্কিং এর জন্য পয়সা নেওয়া হয়? না না, সেরকম তো নেওয়া হয় না। আমরা এই আরজি করেই নেওয়া হয়, এখানে পার্কিং সিস্টেম করেছে। হ্যাঁ, পয়সা নেওয়া হয়। কত টাকা করে নেওয়া হয়? 20 টাকা, কখনো 30 টাকা, যেভাবে যেরকম খুশি আর কি। আর আমাদের তো সময় একটু বেশি লাগে, ওপিডিতে ভিজিট করতে করতে 3-4 ঘন্টা লাগে, তো আমাদের থেকে নেওয়া হয় পয়সা। না দেখিনি, ক্যালকাটা মেডিকেল কলেজে দেখিনি, এসএসকেএমেও দেখিনি, চিত্তরঞ্জন মেডিকেল কলেজে দেখিনি, কিন্তু এখানে নেওয়া হয়। এবার এখানে তো কোনো সার্কুলার নেই, বা আমরা তো জানি না সরকারের তরফ থেকে এটা পয়সাটা কোথায় যাচ্ছে। অভিজিৎ, সুপার বা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বা এমএসভিপি তারা কি বলছেন? টেন্ডার ডেকে নাকি এই টাকা তোলা হয়, তাহলে টেন্ডার ডাকছেন কারা? এটাই প্রশ্ন, এবং এই টেন্ডার অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষ ডাকছেন, কিন্তু প্রশ্ন সেখানেই যে হাসপাতাল কর্তৃপক্ষ টেন্ডার ডেকে একটি সংস্থা বা কোনো ব্যক্তি মালিকানাধীন সংস্থা তারা এই টেন্ডার পাচ্ছেন এবং তারা পার্কিং এর জন্য পয়সা আদায় করছে, কিন্তু সেই টাকাটা কি আদৌ হাসপাতাল কর্তৃপক্ষ পাচ্ছে? না। এখানেই সব থেকে বড় বিতর্ক, কেন হাসপাতাল কর্তৃপক্ষ কোনো টাকা পাচ্ছেন না? তাহলে কি কোনো ব্যক্তিকে সুবিধা করে দেওয়ার জন্য বা কোনো ব্যক্তি মালিকানাধীন সংস্থাকে কি সুবিধা করে দেওয়ার জন্য প্রতিদিন কয়েক হাজার টাকা করে এরকম ভাবে তোলা হচ্ছে? এটা তো প্রতিদিন কয়েক হাজার টাকা, মানে মাস গেলে বেশ কয়েক লক্ষ টাকা, যেটা কিন্তু যথেষ্টই বড় অ্যামাউন্ট, এবং সেটা হাসপাতাল কর্তৃপক্ষের ভাড়ারে ঢুকছে না। এটাই সব থেকে বড়। এটা যে একজনের ভাড়ারে ঢুকছে এরকমও তো হতে পারে না অভিজিৎ? সন্দেহে নয়, এবং সেখানে অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষের কোন রকম যোগসাজশ আছে, না হলে এতগুলো টাকা বছর, মানে মাসে বেশ কয়েক লক্ষ টাকা এবং বছরে কয়েক কোটি টাকা, এবং সেই টাকার ভাগ নিশ্চয়ই কেউ না কেউ পায়, এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে যে কেন এরকম একটা ব্যবস্থা। এই যে পরবর্তী সময়ে রোগী কল্যাণ সমিতির বৈঠকে, মিটিং এ এইসব নিয়ে আলোচনা হবে, কবে সেটা কি জানা গেছে? খুব দ্রুত রোগী কল্যাণ সমিতির বৈঠক ডাকা হবে, এবং ডক্টর সুদীপ্ত রায়, যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তিনি জানিয়েছেন গোটা বিষয়টা তিনি খতিয়ে দেখে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। ওকে, সুপার কি বলছেন আর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কি বলছেন দেখুন। আরজি কর হাসপাতালে যে বেসমেন্টে যে 2 হুইলার পার্কিংটা হয়, ওটা কি স্যার হাসপাতাল অনুমোদিত? এটা তো আরকেএস এর ডিসিশন। আচ্ছা, আর ওই টাকা নেওয়াটাও মানে হাসপাতাল আপনাদের টেন্ডার দিয়ে নেওয়া হয়, তাই তো? হ্যাঁ, একদম একদম। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রুভড আছে। যে লোকটা থাকে তার তো পয়সা দিতে হয়, নমিনাল পার্কিং হয়। মানে এটা আপনারা হাসপাতালের খাতেই পান টাকাটা? ঠিক, হাসপাতালের খাতে নয়, হাসপাতালের খাতে নয়। আচ্ছা, আর তাহলে মানে সবচেয়ে ভালো হবে যে আপনি যদি এমএসভিপি বা কাউকে জিজ্ঞেস করেন আর কি। স্বাস্থ্য দপ্তর জানে না, কিন্তু এই কাণ্ড ঘটে চলেছে। আর রোগী কল্যাণ সমিতির বৈঠক হবে খুব